আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের যাদের স্বপ্ন সফল ইউটিউবার হওয়া এবং যারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আপনারা ইতিমধ্যে জানেন যে ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট আসতে থাকে। 2024 সালেও কিন্তু বেশ কিছু আপডেট এসেছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো আমি যেটি নিয়ে কথা বলবো সেটি। আপনারা কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করার সময় বিভিন্ন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিডিও এগুলো নিয়ে আপনাদের নিজেদের কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্টগুলো কিন্তু আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন। এগুলো করার ফলে কি হয়, আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা পোস্ট করেন সেগুলোতে কিন্তু কপিরাইট ক্লাইম চলে আসে। এই কপিরাইট ক্লাইম যখন আসে তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিও থেকে আপনার ইনকাম হয় না, কারণ যেই মিউজিক ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করেছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মালিক কিন্তু আপনার চ্যানেলের ভিডিওর যে টাকা সেটি কিন্তু সে ক্লাইম করে নেয়, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু আপনার ইনকাম হয় না। তো বর্তমানে যেই আপডেটটি এসেছে তার ফলে কিন্তু আপনি সহজেই আপনার যে ভিডিও সেই ভিডিওর যতটুকু পরিমাণ মিউজিক ব্যাকগ্রাউন্ড কপিরাইট ক্লাইম এসেছে ততটুকু পরিমাণ আপনি একটা ফাংশনে ক্লিক করেই বাদ দিয়ে দিতে পারবেন। পূর্বে যেটি করতেন সেটি হচ্ছে আপনার কপিরাইট ক্লাইম বাদ দিতে হলে আপনাকে যেটি করতে হতো সেটি হচ্ছে আপনাকে কপিরাইট সেকশন থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক রিপ্লেস অথবা মিউট সং করতে হতো, যার ফলে আপনার যে ভিডিও সেই ভিডিওর সাউন্ডটিও কিন্তু রিপ্লেস বা মিউট হয়ে নতুন একটি ব্যাকগ্রাউন্ড সেখানে অ্যাড হতো, যার ফলে আপনার যে ভিডিওর যে সাউন্ড বা আপনার যে ভয়েস সেটিও কিন্তু রিমুভ হয়ে যেত। কিন্তু নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটির ফলে কিন্তু আপনার যেই মিউজিকের কপিরাইট আসবে ঠিক সেইটাই কিন্তু ডিলিট হবে, বাকি আপনার ভিডিওর যে সাউন্ড এবং আপনার যে ভয়েস সেটি কিন্তু থেকে যাবে। তো চলুন কিভাবে কোন জায়গা থেকে ফাংশনে গিয়ে কপিরাইট সেকশনে গিয়ে আপনি এই ভিডিওর যেই কপিরাইট ক্লেম সেটি ডিলিট করবেন, রিমুভ করবেন, সেটি আজকে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বলে শুরু করি। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আমি বলবো আরও উপকৃত হওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আর কথা না বলে শুরু করে দিই কিভাবে আপনি আপনার ভিডিওর কপিরাইট ক্লেমটি রিমুভ করবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আগে থেকে একটি ইউটিউব চ্যানেল ওপেন করে রেখেছি এবং ওয়াইটি স্টুডিও ওপেন করেছি। আপনারা যারা ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি সেই সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা পিসি থেকে যারা এটি দেখবেন তারা দেখে নেন যে এখান থেকে ইওর ভিডিওস যে অপশনটি রয়েছে এই ইওর ভিডিওস অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি ওয়াইটি স্টুডিও ওপেন হবে। তো মোবাইল থেকে যারা করতে চান তারা অবশ্যই ভিডিও এতদিন যেহেতু ছাড়েন এবং আপনাদের যে কপিরাইট ক্লাইম এসেছে সেটি আপনারা দেখতে পারেন। আমি আশা করি আপনারা ওয়াইটি স্টুডিওটি অন্তত ওপেন করতে পারেন। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আপনার কন্টেন্ট সেকশনে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লাইম এসেছে। তো আমি যে ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে কিন্তু কপিরাইট এসেছে এবং এই কপিরাইট ক্লাইমের কারণে কিন্তু এই চ্যানেলের যে মালিক তিনি হয়তো ভিডিও বানানোটাই ছেড়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালে কিন্তু এই চ্যানেলে সর্বশেষ ভিডিও পাবলিশ করা হয় এবং কোনো ভিউজ আসে না। মোটামুটি অন্য ভিডিওগুলোতে ভিউজ আসলেও এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভিউজ আসেনি এবং কপিরাইট এসেছে। এই কপিরাইট ক্লাইমটা রিমুভ করতে হলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওটা যেই টাইটেল রয়েছে সেই টাইটেলের ওপর আপনাদের একটি ক্লিক করতে হবে। এই টাইটেলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওটির যে টাইটেল এবং ডেসক্রিপশন এইগুলো কিন্তু সব কিছু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি বাম সাইডে নিচে দেখতে পারবেন ডিটেলস, অ্যানালিটিক্স, এডিটর, কমেন্টস রয়েছে। এখানে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে লেখা রয়েছে কপিরাইট। তো এই কপিরাইটে আপনারা একটি ক্লিক করবেন।
এই কপিরাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যে ভিডিওটি সেই ভিডিওটি এখানে দেখতে পারবেন এবং এই ভিডিওতে কতটুকু জায়গা নিয়ে কপিরাইট ক্লাইম এসেছে সেটা কিন্তু দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো যে অংশ রয়েছে সেইখানে কিন্তু কপিরাইট ক্লাইম এসেছে, অর্থাৎ মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করার ফলে কিন্তু এই কপিরাইট ক্লাইমটা এসেছে। তো ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নট এফেক্টেড, বাট তার নিচে লেখা রয়েছে দ্য কন্টেন্ট আইডি ক্লাইম অন ইয়োর ভিডিও, অর্থাৎ এই যে ভিডিওর যে মিউজিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছেন সেই মিউজিক ব্যাকগ্রাউন্ড কিন্তু সফট লাইট স্টুডিও নামে একটি স্টুডিও, এটি কিন্তু কন্টেন্ট আইডি ক্লাইম দিয়েছে, যার ফলে আপনার এই চ্যানেলের এই ভিডিও থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু এই যে সফট লাইট স্টুডিও নামে যে স্টুডিও তারা কিন্তু নিয়ে নেবে, যার ফলে আপনার এই ভিডিও থেকে কিন্তু কোনো প্রকার ইনকাম হবে না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান সাইডে নিচে রয়েছে সিলেক্ট অ্যাকশন নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এই সিলেক্ট অ্যাকশন যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন। সেখানে একটি ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখতে পারবেন যে এখানে নিচে রয়েছে ডিসপিউট, তারপরে রয়েছে ট্রিম আউট সেগমেন্ট, তারপরে রয়েছে রিপ্লেস সং এবং প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ইরেজ সং। তো ইরেজ সঙের পাশে দেখতে পারবেন লেখা রয়েছে নিউ, অর্থাৎ নিচের যে তিনটি অপশন সেই তিনটি অপশন কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু ইরেজ সং নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু নতুন এসেছে এবং পাশে দেখেন নিউ লেখা রয়েছে। তো রিপ্লেস সং করলে কি হতো, রিপ্লেস সং করলে আপনার ভিডিও অর্থাৎ এই চ্যানেলটির যে গেম খেলা হয়েছে রিপ্লেস সং করলে গেমের সাউন্ড সহ যেই মিউজিক ব্যাকগ্রাউন্ডে কপিরাইট এসেছে সেই মিউজিকও কিন্তু ডিলিট হয়ে যেত, অর্থাৎ আপনার গেমের ওই জায়গাতে কোনো মিউজিকই থাকতো না, না জেগে অন্য একটি মিউজিক এসে সেখানে রিপ্লেস হতো। যদি আপনি ডিসপিউট করতেন তাহলে আপনার যতটুকু জায়গা নিয়ে কপিরাইট এসেছে ঠিক ততটুকু জায়গার পুরো সাউন্ড কিন্তু রিমুভ হয়ে যেত, কোনো প্রকার সাউন্ড সেখানে থাকতো না, আপনার গেমের সাউন্ড বা আপনার ভয়েস এটা কিন্তু কোনোই থাকতো না। আপনার ভয়েসে তো কোনো প্রকার কপিরাইট আসবে না, কপিরাইট আসলে কোনটায় আসবে, আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করেছেন সেই মিউজিক ব্যাকগ্রাউন্ডে কিন্তু কপিরাইট আসবে, আপনার ভয়েসে কোনো প্রকার কপিরাইট আসবে না। কিন্তু আপনি ডিসপিউট করলে কি হবে, আপনার ভয়েস সহ যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট এসেছে সব সাউন্ডই কিন্তু রিমুভ হয়ে যাবে, কোনো প্রকার সাউন্ড থাকবে না। আর রিপ্লেস সং করলে কি হবে, সব সাউন্ড রিমুভ হয়ে যেয়ে নতুন একটি সাউন্ড সেখানে অ্যাড হবে। নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটের ফলে কি হবে, এই আপডেটের ফলে আপনার যে সাউন্ডটা শুধুমাত্র কপিরাইট ক্লাইম এসেছে সেই সাউন্ডটাও কিন্তু রিমুভ হবে, কিন্তু আপনার গেমের সাউন্ড বা আপনার ভয়েস সেটা কিন্তু রিমুভ হবে না। আপনার যেই মিউজিকটাতে কপিরাইট ক্লাইম এসেছে শুধুমাত্র সেই মিউজিকটাই কিন্তু ডিটেক্ট করে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ডিটেক্ট করে রিমুভ করবে, আপনার গেমের সাউন্ড বা আপনার ভয়েস কিন্তু রিমুভ করবে না, কারণ আপনার গেমের সাউন্ড বা আপনার ভয়েস এখানে কপিরাইট ক্লাইম আসেনি। কপিরাইট ক্লাইম এসেছে আপনার যেই মিউজিক ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করেছেন সেই মিউজিক ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু এখানে কপিরাইট এসেছে। তো ইরেজ সং করতে হলে এখানে এই যে ইরেজ সং নামে যেই অপশনটি রয়েছে সেটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ডান সাইডে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন রয়েছে, এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার কতটুকু জায়গা নিয়ে কপিরাইট ক্লাইম এসেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো একটু নিচে আসবেন, একটু নিচে আসার পরে দেখতে পারবেন এখানে দুটি অপশন রয়েছে, ইরেজ সং এবং মিউট অল সাউন্ড ইন দ্য ক্লাইম সেগমেন্ট, অর্থাৎ আপনি যদি নিচের বাটনে ক্লিক করেন তাহলে কি হবে, তাহলে আপনার এই যে 9 সেকেন্ড থেকে 2 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত পুরা মিউজিকটা কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ কোনো প্রকার সাউন্ডই কিন্তু সেখানে থাকবে না। কিন্তু আমরা কি করব, আমরা করব হচ্ছে ইরেজ সং। ইরেজ সং করলে কি হবে, রিমুভ দ্য ক্লাইম সং, অর্থাৎ যতটুকু পরিমাণ ক্লাইম এসেছে যেই মিউজিকটাতে ক্লাইম এসেছে সেটাই কিন্তু ডিটেক্ট করে ইউটিউবের যে অ্যালগোরিদম সেটি কিন্তু রিমুভ করে দেবে। তো ইরেজ সঙের উপর এই যে সাদা মতো একটি বাটন, এটি ইরেজ সঙের উপর রেখে এখান থেকে ডান সাইডে নিচে যে সেভ বাটন রয়েছে সেই সেভ বাটনে একটি ক্লিক করবেন। এই সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে ইরেজ সং যে রয়েছে ইরেজ সঙে একটি ক্লিক করবেন। তো ইরেজ সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে এটি কিন্তু লেখা রয়েছে ভিডিও এডিটিং ইজ ইন প্রোগ্রেস।
তো এখান থেকে আপনারা ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করে আপনারা আপনাদের যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও রয়েছে সেখানে কন্টেন্ট সেকশনে এসে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যেই প্রথম ভিডিওটা এটা কিন্তু প্রথমে কপিরাইট লেখা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন রয়েছে চেকিং ওয়ান ফাউন্ড। তো এটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা বা একদিন সময় নেবে। একদিন সময় নেওয়ার পরে কিন্তু আপনার যে চেকিং ফাউন্ড এটা কিন্তু ইউটিউবের কাছে যাবে এবং ইউটিউব অ্যালগোরিদম এটি ঠিক করে আপনাকে নান করে দেবে, অর্থাৎ এখানে কোনো প্রকার কপিরাইট ক্লাইম কিন্তু থাকবে না। আবার আপনার কপিরাইট ক্লাইম তো থাকবেই না, প্লাস আপনার ভিডিওর যে ভয়েস বা আপনার যে ভয়েস সেটি কিন্তু থাকবে। শুধুমাত্র যেই মিউজিকটা কপিরাইট ক্লাইম এসেছে সেই মিউজিকটাই কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লাইম থাকবে না। আপনি আপনার এই ভিডিওটি থেকেই তখন কিন্তু যেই আর্নিংটা হবে, ইউটিউব মনিটাইজেশন অন করার পরে যে আর্নিংটা হবে সেটি কিন্তু তখন আর ক্লাইম হবে না। যতটুকু পরিমাণ আর্নিং হবে সেটা কিন্তু আপনার কাছে থাকবে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টেই যুক্ত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়েছে। তো এখানে কিন্তু দেখেন আমার রেস্ট্রিকশনে কিন্তু এখানে কপিরাইট ছিল এবং পরবর্তীতে কিন্তু এখানে ইন প্রোগ্রেস অবস্থায় ছিল, কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার এখানে নান এবং এখানে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম নেই। তো এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওর যে কপিরাইট ক্লেম আসবে সেটি কিন্তু দূর করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করার পর কপিরাইট ক্লেম আসে তখন কিন্তু আপনি পূর্বে যে কাজটা হতো, আপনি যখন আপনার ভিডিওর কপিরাইট ক্লেমটি ডিলিট করতে চাইতেন তখন কিন্তু আপনার পুরো ভিডিওর সাউন্ডটি কিন্তু ডিলিট হয়ে যেত। কিন্তু এই যে আপডেট, এটার ফলে কিন্তু আপনি সহজেই আপনার ভিডিওর যে সাউন্ড বা আপনার ভয়েস রেখে কিন্তু আপনি যেই মিউজিক ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছেন সেটিতে কপিরাইট ক্লেম এসেছে সেটি কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এবং আপনার ভিডিওর যে সাউন্ড, যে আপনার ভয়েস সেটি কিন্তু থেকে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে পরবর্তী কোনো উপকৃত ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।